সকল নেতারা যদি আমাকে দায়িত্ব দেয় আমি একটা মডেল থানা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। একটা 5ই আগস্ট এদেশে একটা অবিস্মরণীয় বিপ্লব হয়ে গেছে। সেই বিপ্লবের মাধ্যমে এখন বর্তমানে একটি সরকার আছে। আমাদের এই কর্মশালা 31 দফা কর্মশালার মধ্যেই আছে মানুষের মানবাধিকার, সন্ত্রাসমুক্ত, নারী নির্যাতন মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এ দেশের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকের এই 31 দফার সমস্ত কিছুই এর মধ্যে আছে দেশ এবং জাতি গঠনের জন্য। আপনারা জানেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন, গত 18টি বৎসর এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আর এর মুক্তির একটি লক্ষ্য হলে এই 31 দফা। এই 31 দফার মাধ্যমে জাতি মুক্তি পাবে, দেশ মুক্তি পাবে, সুন্দর একটা দেশ আসবে আমাদের। এই হলো আজকের প্রত্যাশা। এদেশে সন্ত্রাস আগেও ছিল, এখন একটু বেশি বেড়ে গেছে। সেই জন্য আমরা প্রাণান্তর চেষ্টা করতেছি, কারণ একটা বিপ্লবের মাধ্যমে প্রশাসনের কিছু লোক লড়বড় হয়ে গেছে। আর ওই ফ্যাসিস্ট সরকারের ওই প্রশাসনের লোকগুলো এখনো আছে, তারা কিছু ইন্ধন দিয়ে এলাকায় সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে। কিছু সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করার জন্যই আমরা প্রাণান্তর চেষ্টা করতেছি। বিগত যারা 18 বৎসর এই দলের সাথে ছিল না, আমাদের মধ্যে কিছু কিছু ঢুকে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। সেই জন্য আসলে এই দেশের সন্ত্রাস তেমন হারে বাড়ে নাই। আমাদের সন্ত্রাস আগে যা ছিল তার চেয়ে অনেকটাই কমছে, কিন্তু বাড়তে পারে নাই। কিন্তু এই প্রশাসনের কিছু গুপ্তি মারা আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের রাস্তাঘাটের কিছু দালাল, এরা এই ষড়যন্ত্রটা করতেছে। আর আমার এক সাংবাদিক ভাই প্রশ্ন করছে, সবুজবাগের দায়িত্ব পেলে আমি কি করব? ইনশাল্লাহ 5 নং ওয়ার্ড বিএনপি যেভাবে সাজিয়েছি, সবুজবাগ থানা বিএনপির দায়িত্ব যদি আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস এবং রফিকুল আলম মজনু এবং তানভীর আহমেদ রবিন সহ সকল নেতারা যদি আমাকে দায়িত্ব দেয় আমি একটা মডেল থানা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সাবেক ভারপ্রাপ্ত সদর সচিব লিটন মাহমুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক। আমাদের এই সবুজবাগ থানা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছেন। আজকের এই কর্মশালাকে সফল করার জন্য তিনি গত কয়েকদিন যাবৎ পত্রিকার কাজে উপস্থিত আছেন। আপনাদের গলা শুকিয়ে আসতে পারে, রোজা রাখতে কষ্ট হতে পারে, এই কারণে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।